বন্ধু পথচারী পাহাড়ের চূড়া দিয়ে হাঁটছে। হাঁটতে 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 হঠাৎ তিনি গায়েব থেকে আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। পথচারী হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে এবার তিনি দেখতে পাইলেন বন্ধু, এক আশ্চর্য ধরনের বৃষ্টি। বৃষ্টিটা নির্দিষ্ট একটা সীমার মধ্যে পড়তেছে। ওখান থেকে বৃষ্টির পানিটা নির্দিষ্ট একটা জায়গা দিয়ে নিচে নালার দিকে চলে যাচ্ছে। নালার দিকে যখন বন্ধু পানিটা চলে যাচ্ছে, যিনি ওই পথচারী তিনি আশ্চর্য হয়ে গেলেন। কি আশ্চর্য ধরনের প্রেমের খবর! হঠাৎ করে শুনতে পেলাম গায়েব থেকে একটা আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। আর তৎক্ষণাৎ কালো মেঘ জমলো, বৃষ্টি শুরু হলো। আমাদের বাংলাদেশে যখন বৃষ্টি আসে পানিটা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, কিন্তু ওই বৃষ্টির পানিটা বন্ধু সুন্দর করে একটা নালা দিয়ে নিচের দিকে চলে গেল। ওই পথচারীর কাছে প্রেমটা একটু রহস্যময় মনে হলো। উনি কি করলেন? উনি বন্ধু অন্যদিকে কোনো দিকে না গিয়ে ওই পানির নালার সাথে সাথে তিনি নিচের দিকে চলতে শুরু করলেন। চলতে 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 নিচের দিকে যাইয়া দেখলেন ওই পানিটা একটা গর্তের মধ্যে বন্ধু জমা হচ্ছে। আর একজন ব্যক্তি তিনি কি করছে, বেলচা দিয়া পানিটা উঠাইয়া উঠাইয়া ওনার ওই জমিনের মধ্যে দিচ্ছে। এবার বন্ধু ওই পথচারী ডাক দিয়ে জিজ্ঞেস করলো, বন্ধু আমার একটা জিনিস জানার আছে। কয় বলো, কি জানবে? কয় আমার জানতে বড় মনে চায়, তোমার নামটা কি? হাদিস শরীফের মধ্যে আমি নামটা পাই না বন্ধু, এই জন্য নামটা বলতে পারিনি। ওই পথচারী যখন প্রশ্ন করলো, উনি বললেন আমার নাম অমুক। আপনার জীবনে কি এমন আমল করেছেন? আপনার জীবনে কি এমন তাকওয়া আছে? আপনার জীবনে কি এমন স্বাদ পেয়েছেন আমল করে? ওই স্বাদের কারণে আজকে আমি এটা দৃশ্যটা দেখতে পেলাম। এবার ওই ব্যক্তি যিনি পানি জমিনে উঠায়, জমিনের মধ্যে উঠাইয়া দিচ্ছে। এবার তিনি ডাক দিয়ে বললেন, আপনি যে জমিনের মধ্যে আমাকে পানি হিচে দিতে পানি উঠিয়ে দিতে দেখতে পাচ্ছেন, এই জমিনটার মধ্যে যখন ফসল হয়, আমার এই জমিনের মধ্যে যখন ফসল হয় রে, আমি 3 ভাগে ভাগ করি ফসলটাকে। একটা ভাগ আমি, প্রথম ভাগ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে দেই, আর দ্বিতীয় ভাগটা আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য জমা করে রাখি, আর তৃতীয় ভাগটা আমি আবার পুনরায় আগামী বছর বীজ বপনের জন্য রেখে দেই। এই কারণে আমার মাঠে যখন ফসলটা নষ্ট হয়ে যাচ্ছে, আমার আল্লাহ আকাশের কালো মেঘ একটা ডাক দিয়ে দিল, বৃষ্টি মেঘ তুমি পৃথিবীতে বৃষ্টি হয়ে যাও। আমার পাগল বান্দার ফসলটা নষ্ট হয়ে যায়, কারণ তার এই ফসল থেকে একটা ভাগ আমি আল্লাহর জন্য কুরবানি করে দেয়। আর আপনি আমি আর আপনার আমার জীবনের ফসল বন্ধু হওয়ার পরেও বলি ভাই ভালো হয় নাই। সারা গ্রামের মানুষ দেখছে অমুকের ক্ষেতে এত বেশি আলু হয়েছে, ওরে প্রশ্ন করার পরে বলে বাইরে তোমরা দেখছো আসলে ভালো হয় নাই। তা আপনি বলেন এই ক্ষেতের আলু পচবে না তো কার ক্ষেতের আলু পচবে? ধান মাঠে সোনালী ধান নাচতেছে বন্ধু। আপনার কথা ছিল ওই যে বন্ধু বৃষ্টির পানিতে যদি ফসল আপনি তৈরি করেন, ওই ফসলের ওসর আদায় করা। কথা বলে না কেন? বৃষ্টির পানি দিয়ে যদি আপনি বন্ধু ফসল উৎপাদন করেন, ওই ফসল থেকে দান করার ওসর আদায় করার একটা সিস্টেম। আর সেচের পানি দ্বারা যদি আপনি ফসল তৈরি করেন, তাহলে ওটা থেকে আল্লাহর পথে কুরবানি করার সিস্টেম আর একটা। আপনি যদি বৃষ্টির পানি দিয়ে করেন, কোনো খরচ নেই, তখন আপনি 10 ভাগের 1 ভাগ আল্লাহর জন্য কুরবানি করে দেন। আর আপনি যখন সেচের পানি দিয়ে করেন, কৃত্রিম ভাবে পানি উঠায় যখন ফসল তৈরি করেন, তখন আপনি 20 ভাগের 1 ভাগ দিয়ে দেন। আপনি খেয়াল করেন ইসলাম কত মজার, ইসলাম কত শান্তির, ইসলাম কত স্বাদের। আবার আল্লাহ জানে আবার বান্দা পানিটা পর্যন্ত কিনা আমি তাকে দুনিয়া তো বাঁচায় দিলাম, আবার ওপারে আসার পরেও যেন সে অ্যারেস্ট হইতে না হয়, আমি ওই ব্যবহার ব্যবস্থাও করে দিলাম। তুমি যেহেতু কষ্ট করে পানি কিনে কিনে ফসলটা তুমি কি করলা? ফসলটা ফলাইলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে 20 ভাগের 1 ভাগ দাও। যেমন একটা এক্সাম্পল, 20 মণ ধান থেকে 1 মণ ধান আল্লাহর জন্য দিয়ে দেন, আপনার এই মাঠের ফসল কেউ কোনোদিন নষ্ট করতে পারবে না। ঠিক কিনা বলেন? আর যদি বৃষ্টির পানি দিয়ে যদি ফসল হয়, আপনার এখানে কিন্তু কি নাই, কোনো খরচ নাই। এই জন্য আপনি 10 ভাগের 1 ভাগ দিয়ে দেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
বন্ধু আজকের মানুষগুলো দিতে চায় না। আমার গ্রামে যখন আমি মসজিদ করেছি, এক একটা মানুষের এক একটা বন্ধু বিল্ডিং, কত সুন্দর সুন্দর, কত উঁচা উঁচা কথা বলে, অত বড় বড় কথা বলে, কিন্তু মসজিদে একটা টাকাও দেয় নাই। কারণ আমার আল্লাহ তাকে ওই মসজিদের জন্য আল্লাহ তাকে কবুল করে না। অনেক মানুষ আছে, আবার অনেকেই বন্ধু 2-4 টাকা করে দিয়েছে। আমি আপনাদেরকে বলি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের নবী সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো রে নিজের সম্পদের চাইতে বেশি অন্যের সম্পদ পছন্দ করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তোমরা ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা দান করে যাও, ওই সবগুলো হলো তোমার সম্পদ। আর যা তুমি পৃথিবীতে মৃত্যুবরণ করার পরেও রেখে যাও, এই সবগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। বুঝতে পারছেন নি কিছু? কি বুঝতে পারছেন? আপনার জীবনে যা দান করে গেলেন এগুলাই মূলত আপনার সম্পদ। কারণ হলো, একটা মানুষ যখন ইন্তেকাল করে, একটা মানুষ যখন মারা যায়, ও বন্ধু, তখন তার আর কোনো জাহিরি ক্ষমতা থাকে না। আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে আপনি পৃথিবী থেকে কোনো কিছু নিতে পারবেন না। জাহিরি ক্ষমতা জাহিরি ভাবে কাজে লাগানো যায়, বাতিনি ক্ষমতা বাতিনি ভাবে কাজে লাগানো যায়। আপনি যখন চলে যাবেন, সোনা গয়না বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু বন্ধু আপনি রেখে গেলেন, এগুলো যদিও আপনার জমানো সম্পদ, যদিও বন্ধু এগুলো আপনার উপার্জিত সম্পদ, আল্লাহর হাবিব বলেছেন এগুলোতে তোমার আর কোনো মালিকানা নাই। তোমার ছেলেটা দিয়ে মদ খেতে পারে, জুয়া খেলতে পারে। ও বন্ধু, আমি আপনাকে বলি, সন্তানকে বড়লোক বানায় যাওয়ার চিন্তা করিয়েন না, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে যাওয়ার চেষ্টা করবেন। কারণ সুশিক্ষার চাইতে, ন্যায় পরায়ণতার চাইতে, আদবের চাইতে উত্তম সম্পদ কোনো পিতা মাতা তার সন্তানকে দিতে পারে না। আমার কথা কি আপনারা বুঝতে পারেন? এই জন্য নবীজি বলেছে, তুমি সবগুলো রেখে গেলা, এগুলোতে আর তোমার কোনো মালিকানা থাকবে না। এই জন্য তোমার তৌফিক অনুযায়ী তুমি যতটুকু পারো, রাস্তার জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিম অসহায়ের বিয়ের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাও। ওই যে আমার ভাই একটু আগে বলেছেন, 60টা গাছ লাগাইছেন, 100 করে বিচি 700 এসেছে। এটা না, এটাও তো আছে আল্লাহর কোরআন হাদিস শরীফের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেছে, ছোট্ট একটা বাচ্চা যখন তুমি গাভীর, গরুর কিনবা, ছাগলের কিনবা, ভেড়ার কিনবা, মুরগ বা মুরগি, যেটাই তুমি কিনো, ছোট্ট বাচ্চা বড় হবে, প্রাপ্তবয়স্ক হবে, তারা আবার বাচ্চা দিবে, এই বাচ্চা বড় হয়ে আবার বাচ্চা দিবে। এমনি করে করে একটা গরু থেকে পুরো ঘর যেমনি ফিল আপ হয়ে যায়। তোমার জীবনের একটু দান তুমি কাল কিয়ামতের দিন ওই গৃহপালিত পশুর ঘরটা যেমনি ভরে গেল, তুমি তোমার আমল নামায় ওই দানের সওয়াব পেরম পাহাড় পরিমাণ পাবে। ওটা উসিলায় তোমার ফয়সালা হবে জান্নাত। আমি আপনাকে বলি, এই যে আমার সামনে কোরআন শরীফ, খুলে আমি সময় নষ্ট করব না। কোরআন শরীফের 19 পারা, সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমি কিন্তু আজকে বন্ধু দানের ওয়াজ করব সেই প্রত্যাশা নিয়ে আসে নাই, কিন্তু আসার পরে দেখলাম আমার এই মসজিদটা বন্ধু এটার চাইতে ভয়ঙ্কর ছিল। মানুষ ভয়ে ঢুকতো না নামাজ পড়তে, কিন্তু গ্রামের মানুষ একটার পর একটা বিল্ডিং, একটার পর একটা বিল্ডিং বানাচ্ছে, ছেলেদের একটার পর একটা বিদেশ পাঠায় রে ওই মসজিদ করার জন্য। কারো মনের মধ্যে কোনো দরদ ছিল না। আমি ওদম গুনাহগারকে আল্লাহ গিয়েছে গোলামি করার তৌফিক দিয়েছে। এই জন্য আমি আপনাদেরকে বলি বন্ধু, আপনাদের করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলেছে, ধন সম্পদ সন্তান সন্ততি সেই দিন কোনোটাই আপনার কোনো কাজে লাগবে না। আজকে মানুষ মসজিদে দিতে চায় না, ছেলের জন্য রাখতে চায়, মেয়ের জন্য রাখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এগুলো তোমার কাল হাসরের দিন কোনো কাজে আসবে না। আল্লাহ ইসলাম কত সুন্দর, মজা বুঝে নেন আগে। মজা না বুঝলে, স্বাদ না বুঝলে বন্ধু আর চলবে না। হযরতে আমার নবীজি একজন সাহাবী অসুস্থ, সাহাবীটাকে দেখতে গেলেন আপনার আমার প্রাণের নবী। দেখতে যখন গেল গো, দেখতে যাওয়ার পর ওই সাহাবী একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলি আপনাদের কি ইসলাম কত মজার জিনিস, কত স্বাদের জিনিস দেখেন। এবার সাহাবী ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যে সম্পদ আছে আমি সবগুলো
আল্লাহর পথে কুরবানি করে দিব। আমার নবীজি বললেন না। ওমা সুবহানাল্লাহ কোন কি মজা দেখেন না। আমার নবীজি বললেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমি যদি পুরোটা নাই দেই গো নবী, আমি অর্ধেকটা বিলিয়ে দিব। আমার নবীজি এবারও বললেন না। নবীজি বললেন না, না, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর পুরোটা সময় নবীজি বললেন না, অর্ধেকটার সময় নবীজি বললেন না, কেন গো, কেন? আমার নবীজিকে আবার ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে 1/3, তার মানে 3/1 আমার নবীজি বললেন, হ্যাঁ, এটা দিয়ে দাও, এটা তুমি করতে পারো। এবার আপনারা আমাকে প্রশ্ন করেন, বলে হুজুর কেন গো নবীজি বারবার কেন 2বার না করলেন? 1/3 ক্ষেত্রে নবীজি কেন ফয়সালা দিলেন? তার কারণ হলো নবীজি জানিয়ে দিয়েছে, তুমি সবগুলো দান করিয়া তোমার সন্তানকে তুমি ফকির বানায়া যাও না, তুমি ভিক্ষুক বানায় যাও না। তোমার ইন্তেকালের পরে যেন তোমার সন্তান কারো কাছে হাত পাততে না হয়। তুমি যদি সবটা দিয়ে দাও, তোমার সন্তান মিসকিন হয়ে যাবে। তুমি যদি কিছু সম্পদ রেখে যাও, তাহলে তোমার সম্পদ, তোমার সন্তান ফকির হবে। যার বন্ধু কিছু নাই সে হলো মিসকিন, যার অল্প পরিমাণ আছে তাকে বলা হয় ফকির। এই জন্য নবীজি বারবার বলেছে, না 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 না, সবটাও দিও না, অর্ধেকটাও দিও না, 1/3 দাও। আমি আজকে আপনাদেরকে বন্ধু চিকনিয়া মধ্যপাড়া পাটোয়ারি বাড়ির মানুষকে বলবো, বন্ধু আমি তোমাকে 1/3 দান করতে বলবো না, এই জান্নাতের বাগান তোমার জন্য জান্নাতের দলিল হয়ে যাবে। আরে আরো জোরে। আমি না আপনাদেরকে বললাম, চা, কফি, বিস্কিট, চানাচুর, বিরিয়ানি, দুধ ভাত, মাছ ভাত, গোস্ত ভাত সবই খাবার। এখানেও যা বলবেন তাই জিকির। এগুলো জান্নাতের মেহমানদের জন্য স্পেশাল খাবার। আরো জোরে, আরে আরো জোরে, আরো জোরে। বারবার জোরে বলতে বলি কেন জানেন? আওয়াজ যত উঁচু হবে শয়তান তত দূরে যাবে, আর শয়তান তত দূরে যাবে আপনি আমলের মজা তত বেশি পাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু 100% টেকসই মুমিন যারা, আল্লাহ তাদের সম্পর্কে একটা চমৎকার মেসেজ দিয়েছে। আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, Satan deception is very weak. শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো জাল ফেলবে, কিন্তু মাছ রাস্তায় যত ব্লক করুক কাউকে আটকানো সম্ভব না। এই জন্য এটাকে দূরে রাখতে হলে আওয়াজ বাড়াই দিতে হবে। আর এখানে আরেকটা বিষয় আছে, ওই যে স্বাদ না বুঝলে কাজ করতে মন চায় না। কেউ কিন্তু মাটি কাটায় মজা পায়, কথা কয় না। আরেকজন বৃক্ষরোপণে মজা পায়, আরেকজন আছে নিশিরাইতে চুরি করে আনতে মজা পায়, কথা কয় না কেন? মজার কিন্তু কিছু কি আছে, ক্লাস আছে, আছে কিনা? আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিছে, আসার সময় গাড়ি নিয়ে ঢুকা যায় না, দোকানে এত মানুষ, কিন্তু সেই তুলনায় মাহফিল ফাঁকা। যারা আজকে দোকানে দাঁড়িয়ে মাহফিলকে ফাঁকা করলো, দোকান ভরা মাহফিল ফাঁকা, আমি বলবো এটাই হলো একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় ধোঁকা। কি? আরে ভাই, কিছু সময়ের জন্য আসতে পারেন না? কবরে যেতে হবে না? যাবেন? যাবেন? আল্লাহ কয়, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে। যাবেন কোথায়? লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। যাবেন কোথায়? ওই যে মাঝখান দিয়ে একটা আয়াত তেলাওয়াত করছিলাম, মনে আসেনি? ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাযারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া
আখরাত জোরে জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম তিনটা আয়াতের অর্থ বলে দিয়েছি, এবার বলবো আপনাকে আমাকে আপনাদেরকে অ্যালার্ট করার জন্য বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি কয় জানেননি? কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? কবরটা আপনার আমার জীবনে কথা বলা যাবে না, কথা বলা যাবে না দাদা। এটা জান্নাতের বাগানে মহব্বতের কথা একটু পরে চা দোকানে যাইয়া কাছে ডাইকে নিতেছে সান্নাকা, কথা শেষ হইতো না। এদিকে তাকান, আল্লাহ বলতেছে কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? আপনি আমি আমরা জীবনে কে কি করেছি আর কি করিনি সব আপনার আমার চোখের সামনেই থাকবে। লুকায়া দেওয়ার লুকায়া রাখার কোনো সুযোগ যাইবেনটা কই? যাওয়ার কোনো রাস্তা আছে নি? কথা বলার আছে? এই জন্য আমি বলতে চাই আপনাদেরকে, যেটা বলতে চাইছিলাম, স্বাদ। এই আল্লাহ আপনাকে আমাকে ভোট, বাদাম, পান, সিগারেট, বিয়ের বাড়ির খাবার, আজকে মাহফিলে দেখছি কি দুমসে খানা চলতেছে ঘরে, কথা কয় না কেন? হ্যাঁ, এ খানা পিনা বন্ধ করলে ইমানদার চিনতে পারবেন। ওমা কথা কয় না, আশা কইছি না? খানা বন্ধ করলে সাচ্চা ইমানদার চিনতে পারবেন, সাচ্চা আশিকে রাসূল চিনতে পারবেন। হুজুর কি কম? দূর থেকে যারা আসে তাদের জন্য স্পেসিফিক ভাবে কিছু আয়োজন, ওই যে স্বাদ, কথা কন না কেন? আর জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিছে আল্লাহর কাজে ব্যয় করার জন্য। আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটাই মজা হয় না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ। ওই যে বলতেছিলাম, দেহের যেমন 32 রকমের খাবার আছে, রুহেরও তেমন 32 রকমের খাবার আছে। যারা মুনাফিক তারা প্রতিদিন এক ধরনের খাবার জোগাড় করে, সেটা দেহের। আর মুমিন স্বাদ পেয়ে গেছে দেহের চাইতে, আত্মার বেশি, উপারের বাজার করতে মুমিন বেশি পছন্দ করে। এই জন্য 32 রকমের খাবার রুহেরও আছে। দুরুদ, জিকির, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, প্রেম, ভালোবাসা যদি আল্লাহর সন্তোষের জন্য হয়, সবগুলো আত্মার খোরাক। এগুলোর জন্য আপনি বেনিফিশিয়ারি হবেন ওই ফিউচারে গিয়ে, কবরের পরের জীবন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি আজকে স্বাদ বুঝাবো আপনাদেরকে, মজা কি বন্ধুরে আমার। সারা দিন বন্ধু জিকির করলেও কেউ জিকির করে না। আর একটা মানুষ একটু সময় পেলে হৃদয় উজাড় করে জিকির করে, কারণ সে জিকিরের মজা পেয়ে গেছে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো যখন আমার জিকির করার জন্য জিকিরের জলসার দিকে যখন হেঁটে হেঁটে আসে রে, আমি আল্লাহ কথা দিলাম আমি আবার ওই বান্দার দিকে দৌড়ে আসি। তার মানে আপনি আমি আল্লাহকে যত তাড়াতাড়ি পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে দ্রুত গতিতে আপনার আপন হয়ে ধরা দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বল হুজুর এটার প্রমাণ কি? আপনি যেই দিকে হাঁটবেন দেখবেন শুধু রহমত। কারণ কেউ
কেউ ফর্মালিটি মেনটেন করেছে, আর কেউ অত্যন্ত সতর্কতার সাথে মালিকের প্রেমে যে স্বাদ নিয়ে করেছে। এই জন্য মালিক যেখানে আপনি যেখানে যাবেন সেখানে আপনার সাথে আছে। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আপনার উম্মতগুলো যখন একা একা আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ একা একা তারে ডাকি। অনেক লম্বা হাদিস, আমি সেই দিকে যাব না, অনেক মজার, এটা অনলাইন থেকে কালেক্ট করে নেবেন বন্ধু। জিকির নিয়ে অনেক লম্বা আলোচনা আছে, আমার আলোচনার আজকে ভিন্ন দিকে, প্রতিদিন এক ওয়াজ করা যায় না, কারণ সবগুলো মানুষকে একদিন করে বোঝাতে হবে, তখনই মানুষ বন্ধু সেন্সিবিলিটি সম্পন্ন পার্সন হিসাবে নিজেকে প্রিপেয়ার করতে পারবে। ঠিক কিনা বলেন? আমি আপনাকে বলতে চেয়েছিলাম বন্ধু, হযরত ওমর এখনো পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করেনি। আপনার আমার প্রাণের নবীর গোর দুশমন আবু সুফিয়ান ঘোষণা দিয়ে দিল। আমি আবার মজা বোঝাচ্ছি, মজা খেয়াল করবেন। আজকের আলোচনার মূল হেডলাইন কি? মজা, স্বাদ, মজা, টেস্ট। এই জন্য আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, তার মিনিং হলো বন্ধু, বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো। ইমানদারকে কোনো বেঈমান কাফের মুনাফিককে ডাক দেয়নি। আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছেন মুমিনকে ডেকে, মুমিন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। আর জোরে সুবহানাল্লাহ, আর জোরে। এখন আপনিও বাঁচবেন, আমিও বাঁচবো। এটার জন্য জানতে হবে মজা কোথায় আছে। কি হুজুর, কি মজা কোথায় আছে, স্বাদ কোথায় আছে, কোথায় গেলে আমি মজা পাবো? দেখেন হযরত ওমর এখনো পর্যন্ত বন্ধু ইসলাম গ্রহণ করেনি, এখনো পর্যন্ত বেঈমানি সংস্কৃতিকে লালন করছে। এরই মধ্যে আবু সুফিয়ান ঘোষণা দিয়ে দিল, নবী মুহাম্মদের মাথা যদি কেউ আমার কাছে এনে দিতে পারো, তার জন্য 100 ওট ঘোষণা করলাম। এতে কয় সুবহানাল্লাহ বলে ওমর খোদা, আমার নবীর কল্লা কাটবা, আমি বুঝি সুবহানাল্লাহ কবু। জোরসে যে কিছু তো আল্লাহ হুঁশটা হারাই হালাইছে। কথা কর, মহব্বত করে কইছে। যাক, আপনারা মনে করবেন যে সে রং। শোনেন, এখানে কিন্তু আরোগ্য ওয়াজ করাম লাগিনি হুজুর, এক আরোগ্য হাদিস আই দাঁড় করাইতে চাই। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল এক ব্যক্তি, না এই যে জোশে যে বল হয় এটারও বৈধতা আছে। এটা আমি তওবার আলোচনা যখন করি তখন এই হাদিসটা ঢুকাই। এক ব্যক্তি ধরেন সে কোন এক জায়গার উদ্দেশ্যে রওনা হলো, উটের পিঠে করে সব মাল সামান নিয়ে, খানা দানা পানি বরণ পোষণ সব। হঠাৎ করে কি হয়ে গেল, ওটটা হারিয়ে গেল। তো ওট হারিয়ে যাওয়া মানে কি, তার কাঙ্ক্ষিত সবকিছুই হারিয়ে। বন্ধুরে আমার, ওই ওট যখন হারিয়ে ফেলেছে বন্ধু, তার মনটা খারাপ। ওট হারিয়ে যাওয়া মানে আমার সব কিছু হারিয়ে যাওয়া। টেনশন করতে 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 বন্ধু সইতে পারে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, টেনশনের মধ্য দিয়ে হঠাৎ করে আবার ওই মাল বোঝাই করা ওট তার কাছে এসে ধরা দিল। তার কাছে যখন এসে ধরা দিল, সে এত বেশি খুশি হয়েছে, এত বেশি আনন্দিত হয়েছে, আনন্দিত হয়ে সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। ওয়াজে হুজুর মন নাই তো? যদি আপনারা ওয়াজটা যদি বুঝতেন, মনোযোগটা যদি থাকতো, আপনাদের সুবহানাল্লাহ অথবা হাসি এত উঁচু হতো যেটা কল্পনা করা যেত না। আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? এই জন্য আমি প্রায় ওয়াজে বলি, ম্যাক্সিমাম ওয়াজে বলি, এটা কোনো শুটিং স্পট না, এটা হচ্ছে তাকওয়ার জায়গা, প্রেমের জায়গা, বাজার করার জায়গা।